সালামু আলাইকুম। গতকাল হঠাৎ করে মনে হলো বাসায় চিলি সস বানিয়ে ফেলি। যেহেতু সবকিছু আমার হাতের নাগালেই ছিল এবং খরচটাও খুব সামান্য, তাই বাসায় ভেজাল মুক্ত সস বানিয়ে ফেলাটা বেটার। বাজারে বেশি দাম দিয়ে না কিনে ঘরে যদি অল্প খরচে বানিয়ে ফেলা যায় তাহলে সেটাই ভালো নয় কি? এর জন্য আমার লেগেছে ১.৫ কাপের মতো পানি, হাফ কাপ ভিনেগার, পৌনে ১ কাপের মতো চিনি। এখানে যে যার স্বাদ মতো নিতে পারবে কম বেশি করে। এরপর নিয়েছিলাম ১ চামচ চিলি ফ্লেক্স, ১ চামচ আদা কুচি, ১ চামচ রসুন কুচি। নিয়েছিলাম ২ চামচ কর্নফ্লাওয়ার। লাগবে স্বাদমতো লবণ এবং টমেটো সস। প্রথমেই পাত্রে দিয়ে নিব ১.৫ কাপের মতো নরমাল পানি, পৌনে ১ কাপ চিনি এবং হাফ কাপ ভিনেগার। এগুলো দেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে রাখা ১ চামচ রসুন কুচি, ১ চামচ আদা কুচি এবং ১ চামচ চিলি ফ্লেক্স এর সাথে দিয়ে দিব। এর সাথে আমি কিন্তু এখনো চুলার জালটা ধরাইনি। সবগুলো মিক্সড করার পর তারপরে দিব। এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ টমেটো সস। এটা শুধুমাত্র কালারটা যাতে ভালো আসে সেজন্য আমরা ১ চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এবং এর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবং দেওয়া হয়ে গেলে তারপরে আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি এবং ধরিয়ে দেবার পর একটু নাড়াচাড়া করে নিব যাতে সবকিছু ভালোভাবে মিশে যায় এবং এভাবে অনবরত আমি নাড়াচাড়া করতে থাকবো কতক্ষণ। এরপর আমি এখানে ২ চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এটার সাথে আমি আবার ২ চামচ পানি মিশিয়ে নিব। কারণ এটা সরাসরি যদি আমি সেখানে ঢেলে দিই তাহলে দলা, দলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য একটু পানি মিক্সড করে একটু তরল করে নিব যাতে এটা পানিতে দেওয়ার সাথে, সাথে এটা একদম মিশে যায়। তো সেটাই আমি এখানে ঢেলে দিচ্ছি ভালোভাবে মিক্সড করে। তো এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে আবার নাড়তে থাকবো এবং এই সময়টা কিন্তু আমার জালটা কিন্তু লো থেকে মিডিয়ামের ভেতরেই আছে এবং এই পর্যায়ে আমি এটা ভালোভাবে নাড়তে থাকবো ঘন হওয়ার পূর্ব পর্যন্ত। তো এটা আস্তে, আস্তে ঘন হয়ে গেলে তখন এটা আমি নামিয়ে ফেলবো এবং ঠান্ডা হওয়ার পর এটা আরো ঘন হয়ে যাবে এবং সেটা আপনারা পরবর্তীতে দেখতেই পাচ্ছেন। তো এ পর্যন্তই, ভালো থাকবেন।